শান্তি এবং আল্লাহ আপনাদের সকলের মধ্যে আসে। আমরা অনেক বড় পবিত্র অনুষ্ঠান পালন করে থাকি। তার মধ্যে বিশ্ব পুনরুত্থান পর্ব এবং বিশ্ব জন্ম উৎসব। তারপরে হচ্ছে যে বড় অনুষ্ঠানটি আমাদের ধর্মপল্লী সেটা আমাদের এই কবিতার ধর্মপল্লী প্রতিপালক দীক্ষা গবেষণা এটা আরেকটা বড়দিনের বড় উৎসব, বড়দিনের মধ্যে আনন্দ উৎসব। এই দিনে আমরা ধর্মপল্লীর প্রতিটি গ্রামের পক্ষ থেকে 9 দিনের যে নবেনা প্রার্থনা আধ্যাত্মিক অনুষ্ঠান, সেই আধ্যাত্মিক 9 দিনের যাত্রার মধ্যে প্রস্তুতি গ্রহণ করে আজকের এই পবিত্র দিনে আনন্দ উৎসবে আমরা সকলে মিলিত হয়েছি। আমাদের মহা প্রতিপালক পর্ব উৎসব পালনের জন্য তার মধ্য দিয়ে আমাদের সবার মধ্যে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিক এবং ধর্মপন্থী পর্যায়ে আমরা সবাই যেন দীক্ষা গবেষণার মধ্য দিয়ে আশা করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে পূর্ণ অনুষ্ঠান মিলিত হয়েছি। তাই আমাদের এই প্রতিপালকের পর্বদিন, আমাদের প্রতি পরিবারের পর্বদিন, আমাদের সকলের এই পর্বদিন। তাই আজকে আনন্দ উৎসবের পর্বদিনে সবাই শুভ পর্ব। আমাদের বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে আজকে তাই প্রিয়জনেরা আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করি খ্রিস্ট বিশ্বাসের করেছি কথায় কাজে ঈশ্বরের সামর্থ্য করতে পারেনি। তাই আসুন অনুতপ্ত হৃদয়ে ঈশ্বরের কাছে পরস্পরের কাছে ক্ষমা চাই, যেন যিশুরূপে আত্মনির্ভর হইতে আমরা সকলে যুক্তভাবে অংশগ্রহণ করতে পারি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তোমাদের কাছে আমি স্বীকার করে দিয়ে আমি চিন্তা আমাদের সকলের পাপ ক্ষমা করুন এবং অনন্ত জীবন দান করুন। Ra
তুমি দীক্ষাগুরু জনকে মর্মকে প্রেরণ করেছিলে, তিনি যেন মানুষের অন্তরে মুক্তিদাতার আগমনের পর সুগম করে তোলেন। আজ তার জন্মদিন পালন করে আমরা তোমার চরণে মিনতি জানাই। মা সকল ভক্তজনদের অন্তর মিশনীয় আনন্দে ভরিয়ে দেব। যত বিশ্বাসী মানুষকে মুক্তি ও শান্তির পথে এগিয়ে নিয়ে যাও। তোমার কাছে আস্থা প্রার্থনা করে পবিত্র আত্মার সম্পর্কে তোমার হয়ে গান করে বিরাজমান তোমার এই আমাদের মুক্তিদাতা প্রভু শেষে আমেন। প্রবক্তা ইসাইয়ার গ্রন্থ। সাগরের যত দ্বীপ, সাগরকূলের যত দেশ, যা বলছি শোনো। সুদূর দেশের যত জাতির মানুষ, তোমরা মন দিয়ে শোনো। যখন মাতৃগর্ভে ছিলাম, তখন ভগবান আমাকে আহ্বান করেছেন। যখন মাতৃদেহের আশ্রয়ে ছিলাম, তখন আমার নাম উচ্চারণ করেছেন তিনি। আমার রচনা তিনি করেছেন শানিত কৃপানেরই মতো। তার হাতের ছায়ায় রেখে আমায় তিনি লুকিয়ে রেখেছেন। আমাকে তিনি করেছেন যেন তীক্ষ্ণ তীর, আমাকে গোপন করে রেখেছেন নিজের তৃণীরে। আমাকে বলেছেন তিনি, ইসরায়েল, তুমি আমার সেবক, আমি তোমারই মধ্য দিয়ে প্রকাশ করব আমার আপন মহিমা। অথচ বলেছি আমি, বিফলে গেল আমার এত পরিশ্রম। আমি শূন্যতার পেছনে ছুটে, হাওয়ারই পেছনে ছুটে আমার সব শক্তি নিঃশেষ করেছি। আসলে আমার বিচার কিন্তু ভগবানেরই হাতে, আমার কাজের পুরস্কার আমার ঈশ্বরেরই হাতে। এখন তো ভগবান আবার কথা বলছেন সেই তিনি। আমি যখন মাতৃগর্ভে ছিলাম, তখন থেকেই তিনি আমাকে গড়ে তুলেছেন, যাতে আমি তার সেবক হয়ে তার কাছে ফিরিয়ে আনতে পারি যাকব বংশের সকল মানুষকে, তার কাছে আবার সমবেত করতে পারি ইসরায়েল জাতির সকল মানুষকে। হ্যাঁ, ভগবানের দৃষ্টিতে সম্মানিত আমি, আমার ঈশ্বর, তিনি তো শক্তি আমার। এখন তিনি এই কথা বলছেন, আমার সেবক হয়ে তুমি যে শুধু যাকব গোষ্ঠীর লোকগুলোকে নতুন প্রাণের সারা জাগিয়ে তুলবে, ইসরায়েলের যেসব মানুষকে বাঁচানো হয়েছে তুমি যে শুধু স্বদেশে তাদেরই ফিরিয়ে আনবে, তা কিন্তু যথেষ্ট নয়। তোমাকে আমি তো করে তুলব জাতি বিজাতির আলো, যাতে পৃথিবীর শেষ প্রান্তেও আমার ত্রাণকর্ম মূর্ত হয়ে ওঠে। প্রভুর বাণী।
শিষ্যচরিত গ্রন্থ। পল তখন পিসিদিয়া প্রদেশে আন্তিওখ নগরে রয়েছে। তিনি একদিন সমাজগৃহে এই উপদেশ দিলেন, এই ইসরায়েল জাতি ঈশ্বর বহুদিন পরে দাউদকে তাদের রাজার আসনে বসালেন। এই দাউদের যোগ্যতার সাক্ষী দিয়ে তিনি নিজেই সেদিন বলেছিলেন, এবার আমার মনের মতো লোককে আমি পেয়েছি জেসের ছেলে দাউদকে। সব বিষয়ে সে আমার ইচ্ছা মেনে চলবে। ঈশ্বর তার আপন প্রতিশ্রুতি রক্ষা করে সেই দাউদের বংশ থেকে ইসরায়েলীয়দের পরিত্রাতা রূপে যিশুর আগমন ঘটিয়েছেন। এরই আগমনের অগ্রদূত হয়ে যোহন ইসরায়েল জাতির সকলের কাছে এমন এক দীক্ষাস্থানের কথা প্রচার করে গেছেন, যে দীক্ষাস্থানে ব্যক্ত হয় মানুষের মনের পরিবর্তন। শুধু তাই নয়, জীবনযাত্রার শেষ পর্যায়ে যোহন এই কথাও বলেছেন, আমাকে তোমরা যে লোক বলে মনে করছো, আমি সেই লোক নই, কিন্তু জেনে রাখো আমার পরে এমনই একজন আসছেন, যার পায়ের জুতো খুলে দেবার যোগ্য আমি নই। শুনুন ভাইয়েরা, আব্রাহাম বংশের সন্তানেরা এবং উপস্থিত ঈশ্বর সম্পর্কী মানুষেরা, এই পরিত্রাণের বাণী আমাদের সকলেরই কাছে প্রেরিত হয়েছে। প্রভুর বাণী। পরাৎপরের প্রবক্তা ছিলে তুমিই ছিলে প্রভুর অগ্রদূত। প্রভু আপনাদের সহায় থাকুন। লোক রচিত মঙ্গল সমাচার হতে পারে। প্রসবের সময় এলে এলিজাবেথ এক পুত্র সন্তানের জন্ম দিলেন। তার প্রতি প্রভুর এই অপার করুণার কথা শুনতে পেয়ে তার প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা তার আনন্দে আনন্দিত হয়ে উঠল।
অষ্টম দিনে শিশুটিকে পরিচ্ছেদিত করবার জন্যে তারা এলো। শিশুটির পিতার নাম জাকারিয়া বলে তারা তাকে ওই নামটি দিতে যাচ্ছিল, কিন্তু তার মা বলে উঠলেন, না, ওর নাম হবে যোহন। তার উত্তর দিল, কিন্তু তোমার আত্মীয় স্বজনদের মধ্যে এই নাম তো কারো নেই। তখন তারা শিশুটির পিতাকে ইশারা করে জিজ্ঞেস করল যে তিনি কি নাম রাখতে চান। একটা লিপি ফলক চেয়ে তিনি তাতে লিখলেন, ওর নাম যোহন। এতে সকলে আশ্চর্য হলো, আর সঙ্গে সঙ্গে জাকারিয়ার মুখে কথা ফুটল, আর তার জিভের জড়তাও বুঝে গেল। তিনি কথা বলে উঠলেন, ঈশ্বর প্রশস্তিতে মুখর হয়ে উঠলেন। প্রতিবেশীরা সকলে কেমন যেন ভয় পেয়ে গেল, এবং এইসব কথা যুদিয়ার পার্বত্য অঞ্চলে সর্বত্রই লোকের মুখে মুখে ফিরতে লাগলো। যারা তা শুনতে পেল তাদের সকলের অন্তরেই তা গাঁথা রইল। তারা বলতে লাগলো, শিশুটি না জানি কি হবে। আর সত্যিই তো প্রভুর শক্তিমান হাত তাকে ঘিরে ছিল। শিশুটি বড় হতে লাগলো এবং তার আত্মিক শক্তিও বাড়তে লাগলো। যতদিন না ইসরায়েল জাতির মানুষের কাছে তার প্রকৃত পরিচয় প্রকাশ পেয়েছিল, ততদিন সে মরুপ্রান্তরে দিন কাটিয়েছিল। প্রভুর মঙ্গল সমাচার। শ্রদ্ধেয় এবং স্নেহের খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে প্রথম পাঠে প্রবক্তা ইশায়ার গ্রন্থে যা বলা হয়েছে সেগুলো শুধু ইহুদি জাতির জন্য নয়, পৃথিবীর সকল ঈশ্বর বিশ্বাসী ভক্তদের জন্য এবং আজকে আমাদের প্রতিপালকের এই মহাপর্ব দিবসে আমাদের সবার জন্যেই প্রযোজ্য। প্রবক্তা ইশায়ার গ্রন্থে তিনি বলছেন, ছড়িয়ে ছিটিয়ে থাকা তোমরা যারা রয়েছ, তোমরা আজ শোনো। যারা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় রয়েছ, তোমরা ঈশ্বরের বাণী আজ কান পেতে শোনো। কারণ সেই মহান ঈশ্বর তোমাদেরকে এই জগতের আলো করতে চান। তোমাদের মধ্য দিয়ে তিনি জগতের মানুষকে মহিমান্বিত করতে চান। আর প্রবক্তা ইশায়া তিনি বুঝতে পেরেছেন যে ঈশ্বর তার এই পুণ্য কাজের জন্যে তার মায়ের গর্ভ থেকেই তাকে বেছে রেখেছিলেন। আর আমাদের এই প্রতিপালক তাকেও যেন ঈশ্বর তার মায়ের গর্ভে আসার আগে থেকেই তিনি মনোনীত করে রেখেছিলেন। আর গত প্রায় 182 বৎসর ধরেই আমাদের এই ধর্মপল্লী সে প্রবক্তা ইশায়ার সে বাণী যেন ঘোষণা করে চলছে। এই জগতে মানুষের মধ্য দিয়ে ঈশ্বর মহিমান্বিত হচ্ছেন, তিনি জগতে আলো ছড়াচ্ছেন। 1994 খ্রিস্টাব্দে আমাদের এই ধর্মপল্লীর 150 বৎসরের যুবলী উদযাপিত হয়েছে এবং 1994 খ্রিস্টাব্দে আমাদের এখানে আমাদের বাঙ্গাল হলার ফাদার বিমল গমেশ তিনি অভিষিক্ত হয়েছিলেন এবং সেই বৎসরই আমি এই ধর্মপল্লীর পালক পুরোহিতের দায়িত্ব নিয়ে এখানে এসেছিলাম। আর প্রায় 3 দিন সেই 150 বৎসরের এই ধর্মপল্লীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে এবং সেখানে অনেক সুন্দর সুন্দর মূল্যায়ন এসেছে। আর্থিক দিক দিয়ে, শিক্ষাগত দিক দিয়ে, আমাদের বৈষয়িক দিক দিয়ে, অনেক দিক দিয়ে, আধ্যাত্মিক দিক দিয়ে অনেক পরিবর্তন এসেছে, অনেক উন্নতি সাধিত হয়েছে। এবং তার মধ্যে অন্যতম একটি ছিল এই ডুমিলা ধর্মপল্লী। তখন এটাকে বলা হতো আহ্বানের বীজতলা বা আহ্বানের উর্বর ভূমি।
মূল্যায়নে দেখা গিয়েছে প্রায় প্রতিটা পরিবার থেকে, অনেক পরিবার থেকেই এই ধর্মপল্লীর ফাদার, ব্রাদার, সিস্টার হয়েছে। শুধু তাই নয়, আমাদের এই ঢাকা মহানগর প্রদেশের স্থানীয় মণ্ডলীর প্রতিষ্ঠা হওয়ার যে স্বপ্ন আমাদের এসএমআর সিস্টারগণ, সেই স্বপ্নের যাত্রাও এখান থেকে শুরু হয়েছে। আমাদের পুত্রপুষ্প বান্ধুরা সেমিনারি প্রতিষ্ঠার যে উদ্দেশ্য লক্ষ্য ছিল স্থানীয় লোকদের মধ্য দিয়ে ক্যাটেকিস তৈরি করা, তার স্বপ্নের বীজ কিন্তু এখানেই বোনা হয়েছিল এবং পরবর্তীতে এখান থেকে বান্ধুরা পুত্রপুষ্প সেমিনারিতে সেখানে ক্যাটেকিস গঠনের পাশাপাশি পুত্রপুষ্প সাধ্বী তেরেদা সেই সেমিনারিও প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এই যে আমাদের এই কুমিল্লার ধর্মপল্লী যে ঈশ্বরের মঙ্গলবাণী প্রচারের সুন্দর একটি উর্বর ভূমি, শুরু থেকে এই পর্যন্ত চলে আসছে, আর সেই ধারাবাহিকতায় আজকে আমরা আবার আমাদের ধর্মপল্লীর এই প্রতিপালকের পর্ব দিবস উদযাপনের মধ্য দিয়ে আমরা যারা এখানে আছি, আমরা আমাদের জীবনের কিছুটা মূল্যায়ন, বিশ্বাসের গভীরতা, ভালোবাসা, সম্পর্ক, পরস্পরের সাথে পথ চলা, এই বিষয়গুলো নিয়ে আমরা একটুখানি চিন্তা, ধ্যান এবং সেগুলো নিয়ে যেন আমরা পথ চলতে পারি, আমাদের এই মহান সাধুর মধ্য দিয়ে আমরা সেই আশীর্বাদ প্রার্থনা করি। এই যে 182 বৎসর বয়স, এখানে 182 বৎসর বয়সে কেউ নেই। আমাদের পূর্বপুরুষেরা মারা গিয়েছে, যাদের মধ্য দিয়ে আমাদের ধর্মপল্লীর গোড়াপত্তন শুরু হয়েছে, তারা অনেক আগেই মারা গিয়েছে। কিন্তু যিনি রয়েছেন এই 182 বৎসর ধরে এবং থাকবেন, তিনি হলেন আমাদের এই ধর্মপল্লীর প্রতিপালক, দীক্ষাগুরু সাধু জোহন। আমরা সেই যিশুকে বিশ্বাস করি, যিশুকে মুক্তিদাতা রূপে আমরা গ্রহণ করেছি এবং তার শিক্ষা আদর্শ দ্বারা আমরা জীবনযাপন করছি, পরিবার গঠন করছি, আমাদের ব্যক্তি জীবনকে আমরা গড়ে তুলছি। কিন্তু সেই যিশুকে যিনি সবচেয়ে কাছে থেকে তিনি দেখেছেন, কথা শুনেছেন, যাকে তিনি দীক্ষা দিয়েছেন, যার জন্য পথ প্রস্তুত করেছেন, তিনি হলেন আমাদের এই ধর্মপল্লীর প্রতিপালক। তাহলে এই যে এই ধর্মপল্লীর প্রতিপালক আমরা পর্ব পালন করছি, তার সম্পর্কে যিশুর যে উক্তি, আমি মনে করি যে সেই উক্তিটা যদি আমরা সেটা যদি বুঝতে পারি, তাহলে আমাদের কাছে এই দীক্ষাগুরু সাধু জোহন সম্পর্কে আমাদের ধারণা আরও স্পষ্ট হবে। যিশু কি বলেছে মতিলিখিত মঙ্গল সমাচারে 11 পদে তিনি বলেছেন, নারীর গর্ভে যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে দীক্ষাগুরু সাধু জোহনের মতো মহৎ আর কেউ নেই। নারীর গর্ভে যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে দীক্ষাগুরু সাধু জোহনের মতো মহৎ আর কেউ নেই, আর হবেও না। তাহলে এই জগতে আসার পরে আমরা যত সাধু সাধ্বীদের পর্ব পালন করি, সকল সাধু সাধ্বীদের ঊর্ধ্বে হলো আমাদের এই দীক্ষাগুরু সাধু জোহন। এই জগতে সাধু সাধ্বীরা তারা অনেক চড়াই উতরাই পেরিয়ে, কষ্টের মধ্য দিয়ে, সাধনার মধ্য দিয়ে, ধ্যানের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে, ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে তারা পুণ্য অর্জন করেছেন। আর আমাদের দীক্ষাগুরু সাধু জোহন, তিনি আমাদের প্রতিপালক, তাকে কিন্তু ঈশ্বর মাতৃগর্ভ থেকেই পুণ্য পবিত্র করে তুলেছে। আর এই দীক্ষাগুরু সাধু জোহন তিনি হলেন ঈশ্বরের এক মহাদান, তিনি হলেন ঐশ্বদান, ঐশ্ব কৃপা। কারণ জাকারিয়া এবং এলিজাবেথের বিবাহের পর থেকেই অনেক স্বপ্ন ছিল, অনেক সুন্দর স্বপ্ন ছিল। তাদের পরিবারে সন্তান আসবে, তাদের মতো করেই তাদেরকে ধার্মিক করে গড়ে তুলবেন, ঈশ্বরকে পরিচয় করিয়ে দিবেন, সৎ সুন্দর মানুষ করে গড়ে তুলবেন। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হচ্ছিল না।
সে স্বপ্ন দেখতে দেখতে অপেক্ষা করতে করতে তারা বুড়াবুড়ি হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে। যখন তাদের সন্তান জন্ম নেবার সময় প্রায় শেষ, সব আশা তারা ছেড়ে দিয়েছে, কিন্তু ঈশ্বরকে ছাড়েনি, হতাশ হয়নি। তারা ঈশ্বরকে পূজা অর্চনা করেছে এবং সেই পূজা অর্চনা করতে গিয়েই, কারণ জাকারিয়া তিনি ছিলেন একজন যাজক, আর সেই ধূপ ধুনা দিয়ে পূজা অর্চনা করতে গিয়ে তিনি সেই দিব্য দর্শন পেলেন। তাকে বলা হলো যে তোমরা একজন পুত্র সন্তানের জন্ম দেবে, তার নাম রাখা হবে যোহন। আর এই কথা শুনে জাকারিয়া হাসি পেল, সে লজ্জা পেল যে এই বৃদ্ধ বয়সে সব শেষ হয়ে গেল, আর এই বৃদ্ধ বয়সে সন্তান আমরা পাবো, এটা কেমন কথা। তারপরেও হতাশ হয়নি। তারপরের ঘটনা আমরা জানি, সেই জাকারিয়া তিনি বোবা হয়ে রইলেন। এই শিক্ষাগুরু সাধু যোহনের জন্মের আগ মুহূর্ত পর্যন্ত তিনি বোবা হয়ে রইলেন। আর সেই ঈশ্বরের মহাপরিকল্পনা, ঐশ্বর, সম্পদ এই শিক্ষাগুরু সাধু যোহনের মধ্য দিয়ে আমাদের এই জগতে নেমে এসেছে, এবং এই শিক্ষাগুরু সাধু যোহন পবিত্র আত্মায় তিনি অনেকটা অভিষিক্ত হয়েছেন মাতৃগর্ভ থাকতে। কারণ এই এলিজাবেথ এবং মা মারিয়া তারা জ্ঞাতি গোষ্ঠী ছিলেন, তারা বোন ছিলেন, জ্ঞাতি বোন পরস্পরের সাথে। আমরা জানি মা মারিয়া যখন এলিজাবেথের বাড়িতে গেলেন তখন তার গর্ভে শিশুটি আনন্দে নেচে উঠল। কেন নেচে উঠল? কারণ ঈশ্বরের জননী যিশু মা তাদের বাড়িতে এসেছে এবং এই মা মারিয়ার গর্ভে পরিত্রাতা জন্ম নিতে যাচ্ছে। তাহলে এই যে জন্মলগ্ন থেকে শিক্ষাগুরু সাধু যোহন সে যিশুর অভিজ্ঞতা তিনি করলেন, যিশুর উপস্থিতি, তার শক্তি তার হৃদয়ে অন্তরে তিনি উপলব্ধি করলেন। তাহলে আমরা দেখি যে এই শিক্ষাগুরু সাধু যোহন তিনি এই এত মহান হয়েও তিনি নিজেকে কত নম্র করলেন। বাণী প্রচার করতে গিয়ে, যিশুর কথা বলতে গিয়ে, মানুষের মন পরিবর্তনের আহ্বান জানাতে গিয়ে তার সেই নম্রতার আদর্শ আমরা দেখতে পাই। কারণ শিক্ষাগুরু সাধু যোহন যেভাবে তিনি বাণী প্রচার করছিলেন, যিশুর জন্যে, আগমনের জন্যে তিনি মানুষের মন পরিবর্তনের আহ্বান তিনি জানিয়েছিলেন, এবং যেভাবে তিনি জীবনযাপন করছিলেন, সব কিছু দেখে তার অনেক অনুসারী হয়ে গেল। অনেকে জর্দান নদীতে দীক্ষা নিল, মন পরিবর্তনের দীক্ষা। অনেকে শিক্ষাগুরু সাধু যোহনের সেই অনুসরণ করার দীক্ষা নিল। আর এইভাবে শিক্ষাগুরু সাধু যোহনের অনেক শিষ্য হইল, অনেক অনুসারী দেখা গেল। আর তারা শিক্ষাগুরু সাধু যোহনকে তাদের নেতা করতে চেয়েছে। তারা মনে করেছে শিক্ষাগুরু সাধু যোহন তিনি বুঝি সে মসীহ, তার অপেক্ষায় মানুষ যুগ যুগ ধরে অপেক্ষা করছে। কারণ তার মধ্যে দিয়ে অনেক অলৌকিক কাজ সাধিত হচ্ছে। কারণ এত বড় বড় পাপী মানুষ তারা ফিরে আসতে মন পরিবর্তন করছে, সৈন্যেরা তার কাতারে কাতারে এসে তার দীক্ষা নিচ্ছে। এগুলো দেখে তাদের মনের মধ্যে মনে হলো এই শিক্ষাগুরু সাধু যোহন মনে হয় তিনি পরিত্রাতা, তিনি মসীহ। কিন্তু শিক্ষাগুরু সাধু যোহন তিনি কোনোভাবেই তিনি সেটা মনে করেননি, কারণ তিনি জানতেন তিনি কে। কিন্তু তার কথার মধ্য দিয়ে আমরা দেখি তার নম্রতার চরম আদর্শ। তিনি বলছেন, আমার পরে তিনি আসলেন, তিনি এত মহান, উপর হয়ে তার পায়ের জুতোর বাঁধন বলার যোগ্যতাও আমার নেই। তিনি নিজেকে যিশুর সামনে এত নত, এত নম্র তিনি করলেন। আমার পরে তিনি আসলেন, তিনি আমার চেয়ে অনেক মহান। আর তিনি আরো বলেছেন, এই যে তিনি আসলেন, উনি আস্তে আস্তে বড় হবেন, আমি যে পথ প্রস্তুত করছি, আমি এখান থেকে বিদায় নেব। উনি বড় হবেন আর আমি ছোট হব।
তাহলে দীক্ষাগুরু শব্দ গ্রহণের ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং নম্রতা আমরা দেখি কত গভীর। এবং এই দীক্ষাগুরু শব্দ গ্রহণের হাতেই আমাদের মুক্তিদাতার দীক্ষা হয়। তাহলে তিনি কত মহান, ঈশ্বর তাকে কত মহান করেই এই জগতে আমাদের জন্য উপহার হিসাবে তিনি দান করেছেন। যিনি যিশু আগে এসেছেন, যিশুর জন্য পথ প্রস্তুত করেছেন, যিশুকে দীক্ষা স্নান করেছেন, যিশুর কাছে তিনি নত হয়েছেন। তাহলে তিনি হলেন আমাদের এই ধর্মপল্লীর প্রতিপালক। তিনি হলেন সত্য ন্যায় শান্তি প্রতিষ্ঠায় সাহসিক প্রবক্তা। ঈশ্বর ন্যায়বান ঈশ্বর, তিনি ভালোবাসার ঈশ্বর, তিনি সংশয়ের ঈশ্বর নন, বিভেদ বিচ্ছেদের ঈশ্বর তিনি নন, অসত্য ঈশ্বর নন। আর এটা দীক্ষাগুরু সাধু যোহন তার অন্তরে গভীরভাবে উপলব্ধি করেছেন। তিনি সত্যবাদী হয়েছেন, ন্যায়বান হয়েছেন। তিনি মানুষের মধ্যে মিলন, একতা, ভালোবাসা তৈরি করার জন্য তিনি সংগ্রাম করেছেন, বাণী প্রচার করেছেন, সোচ্চার হয়েছেন। তিনি মরুপ্রান্তরে গিয়ে তিনি বলছেন, তোমরা মন পরিবর্তন করো। তাদেরকে দীক্ষা দিয়েছেন তাদের পাপের জন্যে, অন্যায়ের জন্যে। আর সে রাজা হেরোদের বিষয়ে ঘটনা আমরা জানি, তার মধ্যে একটি ঘটনা। এই ধরনের আরো অনেক ঘটনা যেগুলোর মধ্য দিয়ে তিনি সত্যের সাধক, ন্যায় প্রতিষ্ঠার সাহসী প্রবক্তা ছিলেন। তাহলে এই যে সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে কারাগারে বন্দী হতে হয়েছে। তাকে তার সামনে দুটা পথ খোলা ছিল, হয় জীবন না হয় মৃত্যু, হয় সত্যর সাথে ন্যায়ের সাথে আপোষ করা, না হয় জীবন দান করা। তিনি কোনোভাবেই আপোষ করেন, আপোষহীনভাবে তিনি সোচ্চার হয়েছেন। আর তাকে শেষে কারাগারে বন্দী করা হয়েছে। এবং সে কারাগারে থেকেই তিনি আরও জোরে জোরে চিৎকার করেছেন হেরোদের বিরুদ্ধে, অন্যায়, অবিচার, ব্যভিচার, এটা হতে পারে না, এটা অন্যায়, পাপ, মহাপাপ, ঈশ্বরের শিক্ষার, ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে। ঈশ্বর এই বন্ধুতা দিয়ে, পাপময়তা দিয়ে তিনি এই জগতে আমাদেরকে পাঠাননি। তিনি আমাদেরকে পাঠিয়েছেন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্যে, পবিত্রতাকে রক্ষা করার জন্যে, পরিবারকে রক্ষা করার জন্যে। এই ধরনের অন্যায়, অবিচার, ব্যভিচারের কাজের জন্য তিনি আমাদেরকে পাঠান। আর তার জন্য তার মাথা দিতে হবে, তার শিরচ্ছেদ করা হবে। কিন্তু তিনি কোনোভাবেই অন্যায়ের সাথে আপোষ করেননি। আর তিনি হলেন আমাদের এই ধর্মপল্লীর প্রতিপালক। তার শিক্ষা, জীবন ও আদর্শের এবং মহান ত্যাগের মধ্য দিয়ে তিনি আমাদের সামনে যে সত্যটা প্রকাশ করেছেন, ঈশ্বর আমাদের সবাইকে এই জগতে প্রেরণ করেছেন ওই শুধুমাত্র লেখাপড়া করবার জন্য নয়, আমোদ প্রবোধ করবার জন্য নয়, ভোগ বিলাসে জীবনযাপন করবার জন্য নয়, এমনি এমনি গা ভাসিয়ে দেওয়ার জন্য নয়। তিনি আমাদের এই জগতে প্রেরণ করেছেন আর অনেক মহৎ উদ্দেশ্য, অনেক বড় উদ্দেশ্য দিয়ে আমরা সেগুলো ভুলে যাই প্রিয়জনেরা। আর যে কথাটা আজকে আমরা প্রথম পাঠে প্রবক্তা এশায়ার কাছ থেকে শুনলাম, তিনি ঈশ্বর আমাদের মধ্য দিয়ে মহিমান্বিত হতে চান, তিনি আমাদের মধ্য দিয়ে জগতে আলো ছড়াতে চান এবং শেষে আমাদের জন্য তিনি মহাপুরস্কার আমাদের জন্য দিতে চান। তাহলে দীক্ষাগুরু সাধু যোহন কিন্তু তার ত্যাগের জীবনের মধ্য দিয়ে, তার কষ্টের জীবনের মধ্য দিয়ে, সহজ সরল জীবনের মধ্য দিয়ে, খাবার দাবারের মধ্য দিয়ে, মরুভূমিতে গিয়ে তিনি পঙ্গপাল খেয়েছেন, মধু খেয়েছেন, উপবাস করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, চটের কাপড় করেছেন। এগুলো সব কিছুর মধ্য দিয়ে তিনি আমাদের জীবনের মহত্তর উদ্দেশ্যটাকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, যেন আমাদের জীবনের আদর্শের মধ্য দিয়ে, জীবন সাক্ষ্যের মধ্য দিয়ে আমরা সেই সত্য ঈশ্বরকে হৃদয়ে ধারণ করি, বিশ্বাস করি, সাক্ষ্য দান করি। এবং এভাবে আমরা দেখি যে এই দীক্ষাগুরু সাধু যোহনের এই যে এত সব কাজ তিনি করলেন, নম্র হলেন, তিনি সত্যের ন্যায়ের সাধক ছিলেন, প্রবক্তা তিনি ছিলেন। তিনি তার জীবনের সাক্ষ্যের মধ্য দিয়ে আমাদের সামনে আদর্শ রেখে গিয়েছেন।
এই সব কিছু তিনি, তার একটাই উদ্দেশ্য ছিল আমাদের দৃষ্টি, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের হৃদয়, আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা যেন ওই যে ক্রুশবিদ্ধ যিশুর দিকে ধাবিত হয়। তিনি যিশুকে পরিচয় করে দিতে এসেছেন এবং যিশুর উপর বিশ্বাস, আস্থা রেখে তার শিক্ষা আদর্শে পথ চলার জন্যই তিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আর তিনি বলেছেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, ওই দেখো মুক্তিদাতা। আমাদের সবার দৃষ্টি, বিশ্বাস আমাদের যেন যিশুর দিকে ধাবিত হয়। তাহলে তিনি হলেন আমাদের এই ধর্মপল্লীর প্রতিপালক। তাহলে খ্রিস্টদের প্রিয়জনেরা, আমরা আমাদের প্রতিপালকের জীবন আদর্শ আমরা শুনছি। এখন আজকে আমাদের করণীয় বিষয়, আমরা কেন এসেছি? শুধুমাত্র দীক্ষা করে সাহায্য হওয়ার বিষয় জানবার জন্যে বা খ্রিস্টদাকে যিশুকে গ্রহণ করবার জন্য, সেটার জন্যে না। তাহলে আজকের এই পর্ব আগমনের উদ্দেশ্য হল, প্রথমত যিশু হলেন, দীক্ষা করে সাহায্য হলেন যিশুর অগ্রদূত, আমাদের মুক্তিদাতা। তাহলে তার জীবনের মধ্য দিয়ে, শিক্ষার মধ্য দিয়ে তিনি আমাদের সামনে আদর্শ রেখে গিয়েছেন। যে আদর্শ রেখে গিয়েছেন সেই আদর্শগুলো যেন আমরা বিশ্বাস করি, চর্চা করি, অনুধাবন করি, জীবনযাপন করি, সাক্ষ্য দান করি। তাহলে সেটা কি? আলো হতে গেলে, ঈশ্বরের মহিমা ছড়াতে গেলে আমাদের যে জিনিসটা প্রথম প্রয়োজন, সেটা হলো আত্মমন পরীক্ষার মধ্য দিয়ে পথ প্রস্তুত করা। দীক্ষা করে সাহায্য গ্রহণের কিন্তু সেটাই ছিল, পথ প্রস্তুত করা। কোন পথ? ইট পাথরের তৈরি পথ নয়, সেটা হলো আমাদের হৃদয়ের পথ, সেটা হলো আমাদের বিশ্বাসের পথ। আমরা যেন আমাদের হৃদয়টাকে, মনটাকে আমরা যেন প্রস্তুত করি। সে প্রস্তুত কীভাবে আমরা করতে পারি? আমাদের জমিতে এখন অবশ্য অনেক কৃষিকাজ কমে গিয়েছে। একটা সময় ছিল এখানে প্রায় সবাই কৃষিকাজ জমিতে। তাহলে জমিতে যখন আগাছা হতো, তখন সাথে সাথে বাড়ির কর্তা, জমির কর্তা কী করতেন? ওই কামলা নিতেন বা নিজেরা গিয়ে তাড়াতাড়ি করে আগাছা উঠিয়ে ফেলতেন। তা না হলে এই আগাছা তাড়াতাড়ি বড় হবে এবং ফসলগুলোকে নষ্ট করে দেবে। তাহলে দীক্ষা করে সাধু গ্রহণ তিনি বলছেন, আমাদের হৃদয়ের মনের যে আগাছা, যে পাপ, লোভ, হিংসা, অহংকার, স্বার্থপরতা, যেগুলো দিনে দিনে আমাদের ব্যক্তি জীবনকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে, দেশে বিদেশে যুদ্ধ বিগ্রহ চলছে, সেগুলো, সে আগাছাগুলো যেন আমরা তুলে ফেলি। পথ প্রস্তুত করার অর্থই হলো যেন আমরা সুন্দর করে তুলে আমাদের এই হৃদয়ে যিশুর আগমনের সেই মন, হৃদয়, বিশ্বাস এবং সেই আচার আচরণগুলো। তাহলে প্রিয়জনেরা, তাহলে এই যে জীবন দিয়ে তিনি আমাদের কাছে এটাই প্রচার করেছেন, তোমরা প্রভুর জন্যে পথ প্রস্তুত করো। তাহলে যিশু তো আগের মতো করে ওইভাবে আসবেন না। দীক্ষা করে সাধু যখন যিশুকে দেখেছেন, পরিচয় করে দিয়েছেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক। কিন্তু আজকে যিশু কীভাবে আছেন? তিনি তো আছেন আমাদের মাঝে। তা না থাকলে তো আমরা আসতাম না এখানে, এই বাণী শুনতাম না, এই বিভিন্ন যজ্ঞে অংশগ্রহণ করতাম না, বিভিন্ন সাক্রামেন্ট গ্রহণ করতাম না। তাহলে এগুলোর মধ্য দিয়ে কিন্তু যিশু নিজেকে আমাদের কাছে দিয়ে দিয়েছে, মিলিয়ে দিয়েছে, যেন আমরা অনুধাবন করি যে তিনি আমাদের সাথে আছেন। এবং আমাদের এই অনুধাবনের জন্যে, বিশ্বাসের জন্যেই কিন্তু যিশু এই ব্যবস্থাগুলো আমাদের জন্য রেখে গিয়েছে। আমরা যেন ভুলে না যাই, আমাদের পিতৃপুরুষেরা কত কষ্ট করে তারা ধর্মকর্ম করেছে। এত সুন্দর মাইক ছিল না, ফ্যান ছিল না, এত সুন্দর গির্জাঘর ছিল না, রাস্তাঘাটে এত সুন্দর ব্যবস্থা ছিল না, ইঞ্জিবাইকে আসার ব্যবস্থা। তারা অনেক পরিশ্রম করেছে, মাঠে ঘাটে পরিশ্রম করেছে, আবার ধর্মকর্ম পালনের জন্য তারা অনেক পরিশ্রম করেছে। কিন্তু আমাদের জন্য তারা এই যিশুর বিশ্বাস তারা রেখে গিয়েছে। আমাদের মধ্যে তো শিক্ষিতও ছিলেন না, কিন্তু তারপরেও তারা যিশুর বিশ্বাস রক্ষা করেছে। তাহলে খ্রিস্টদের প্রিয়জনেরা, আমাদের প্রথম কাজ হল আমাদের অন্তরের মনের বিশ্বাসের পথ প্রস্তুত করা। দীক্ষা করে সাধু গ্রহণ তিনি নিজেকে প্রচার করবেন। তার অনেক সুযোগ ছিল নিজেকে প্রচার করবার জন্যে,
তার যে দক্ষতা, তার যে ক্ষমতা ছিল, তিনি যেভাবে প্রচার করেছেন, তার যে পদ্ধতি, নিজেকে প্রচার করতে পারতেন যে তোমরা আমাকে বিশ্বাস করো, আমাকে নেতা করো, আমার কথা শোনো, কোনোভাবেই নিজেকে প্রচার করেননি। তিনি যিশুকে প্রচার করেছেন। তিনি বলেছেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক। তিনি আমাদের মন পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। আমাদের বর্তমানে এই মন পরিবর্তন খুব কঠিন একটা বিষয়। আমরা মন পরিবর্তন করতে চাই না। দুটা পরিবার, অনেক এই ধরনের অনেক ঘটনা আছে। দুটা পরিবার বিবাহ নিয়ে তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব। দুটা পরিবার বিয়ের মধ্যে কথা কাটাকাটি, ছেলের বউকে আসতে দেয় না, ধর্মকর্ম করে আবার, কিন্তু এই প্রত্যেকটা অনুষ্ঠানেই যায়। তা আমার কাছে যখন বললো যে ফাদার এরকম আমরা তো মিলতে চাই, মেয়ের মা এসে বলল, আমি ছেলের মাকে ফোন করলাম যে তপস্যা কাল চলছে লম্বা একটা সময়, তাহলে আপনারা দেখেন কিভাবে এক হতে পারে। বলছে ফাদার অন্য কথা বলেন, এই কথা বলবেন না, এটা সম্ভব না। মন পরিবর্তন অনেক কঠিন। যিশু এই শক্ত মনের জন্য তিনি আসেন। আর দীক্ষা গুরু সাধক যখন আমাদেরকে এই কথাই বলছে তোমরা মন পরিবর্তন করো, সেটা স্বামী স্ত্রীর জন্য আরও বেশি প্রযোজ্য। আমরা আমাদের নিজেদের জায়গা থেকে অন্য একজন আরেকজনের কাছে আমরা যেতে চাই না। এখন ছোটোখাটো বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব, অশান্তি, ছাড়াছাড়ির উপক্রম খুব সহজ। কষ্ট করতে চাই না। মন পরিবর্তন করতে হলে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়, আমাদের অনেক কষ্ট করতে হয়। মন পরিবর্তনের জন্য আমাদের চর্চা প্রয়োজন, সেগুলো খুবই অভাব। তাহলে আজকে তার পর্বদিনে তিনি আমাদেরকে বলছেন তোমরা মন পরিবর্তন করো, নম্র হওয়ার আহ্বান। এই নম্রতা বলা হয় যে সকল গুণের মাতৃগুণ হলো নম্রতা। এই নম্র আমরা হতে চাই না। কেন সে আমাকে এই কথা বলল, কেন আমাকে সম্মান করে, নম্র হতে চাই না। তাহলে আমরা যিশুর শিষ্য হতে চাই, কিন্তু যিশুর মতো নম্র হতে চাই না। আর দীক্ষা গুরু সাধক যখন তিনি নম্রতার আদর্শ আমাদের সামনে প্রতিষ্ঠা করে দিয়েছে। তাহলে খ্রিস্টানদের প্রিয়জনেরা, আজকের এই সুন্দর একটা পর্ব দিবস আমাদের জন্য অনেক সুন্দর একটা সুযোগ। ঈশ্বর আমাদের অনেক গুণ দিয়েছেন, অনেক দক্ষতা দিয়েছেন, অনেক শক্তি সামর্থ্য দিয়েছে। আমরা নিজেদেরকে যেভাবে গড়ে তুলতে চাই, আমাদের প্রতিপালক সেইভাবেই আমাদের ঈশ্বরের কাছ থেকে ঐশ্বরিক এবং আশীর্বাদ লাভ করবে। আমরা যেন বাড়িতে যাওয়ার আগে আমাদের নিজেদের জন্যে, প্রথমত নিজের জন্যে, আমার পরিবারের জন্যে, স্বামী স্ত্রী পরস্পরের জন্যে, মা বাবার জন্যে, পরিবারের সবার জন্যে আমাদের যা প্রয়োজন, আমরা এই মন সাধের মধ্য দিয়ে ঈশ্বরের কাছ থেকে সেই আশীর্বাদ চাই। আমরা এখানে দাঁড়িয়ে আমাদের বিশ্বাস আমরা ঘোষণা করি। Amen.
আজকের এই আনন্দের দিনে আমরা কৃতজ্ঞ চিত্তে পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই, কেননা তিনি একজন মহান সাধুকে আমাদের প্রতিপালক হিসেবে দান করেছেন। প্রার্থনা করি আমরা যেন এই মহাপুরুষের জীবন আদর্শ অনুসরণ করে তার মতো ঈশ্বর প্রেমী ও প্রভুভক্ত হয়ে উঠতে পারি। আসুন আমরা এই উদ্দেশ্যে দীক্ষাগুরু সাধু যমনের মধ্য দিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। এই পর্বীয় খ্রিস্টজাগে যারা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে পর্বকর্তা হয়েছেন এবং নভেনার দিনগুলিতে উদ্দেশ্য রেখেছেন, ঈশ্বর যেন আমাদের প্রতিপালকের মধ্য দিয়ে তাদের প্রত্যেকের মনোবাসনা পূরণ করেন ও বিশেষ আশীর্বাদে ধন্য করেন। আসুন আমরা এই উদ্দেশ্যে দীক্ষাগুরু সাধু যমনের মধ্য দিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। মণ্ডলীর পরিচালকদের জন্য প্রার্থনা করি। আমাদের পোপ, বিশপ, সকল যাজক, ব্রতধারিণী প্রত্যেককে যেন সুস্থ দেহ মনে ও পরিশুদ্ধ অন্তর নিয়ে মণ্ডলী পরিচালনার কাজ ও তাদের উপর অর্পিত সেবা দায়িত্ব পালন করে যেতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্যে দীক্ষাগুরু সাধু যমনের মধ্য দিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। আজকের এই উৎসব মুখর পর্বদিনে আমাদের ধর্মপল্লীর যে সমস্ত ভাই বোনেরা বিভিন্ন কারণে এই পর্বীয় খ্রিস্টজাগে অংশগ্রহণ করতে পারেনি, বিশেষ করে যারা অসুস্থ রয়েছেন কিংবা বিদেশে অবস্থান করছেন, তারাও যেন পর্বীয় আশীর্বাদ ও হৃদয়ের অপার আনন্দ লাভ করেন। প্রভু পরমেশ্বর যেন তাদের সকলের মঙ্গল করেন। আসুন আমরা এই উদ্দেশ্যে দীক্ষাগুরু সাধু যমনের মধ্য দিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। প্রার্থনা করি আমাদের ধর্মপল্লীর সকল পরিবারের জন্য। প্রতিটি পরিবার যেন প্রতিদিন প্রার্থনা করার মধ্য দিয়ে খ্রিস্টীয় পরিবার বলতে পারেন। যে সকল পরিবারে অশান্তি, ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব সংঘাত রয়েছে, সেখানে যেন শান্তি, একতা ও সুসম্পর্ক ফিরে আসে। আসুন আমরা এই উদ্দেশ্যে দীক্ষাগুরু সাধু যমনের মধ্য দিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। পর্বকর্তা হয়েছেন গ্লেন ফ্রেজার ও তার পরিবারবর্গ মনে পাড়া। খ্রিস্টজাগের উদ্দেশ্য দিয়েছেন স্থানীয় সিলভিয়া গোমেজ চরকখোলা, লোরা সজীব ইরিগেশন পুরুলিয়া, ইভান্স ক্রুজ তুমেলিয়া, কবিতা ও বাবু রোজারিও নলছাটা, প্রশান্ত ইমা পালমা চরকখোলা। তাদের সাথে আসুন আমরা আমাদের ব্যক্তিগত উদ্দেশ্য স্মরণ করি, প্রভু নিকট প্রার্থনা করি। আমাদের এই জগনে অন্যান্য প্রার্থনা আমরা প্রভুর কাছে করি। মঙ্গলময় সত্য পিতা, আমাদের ধর্মপল্লীর প্রতিপালক মহান সাধু দীক্ষাগুরু সাধু যমনের পরমেশ্বর পালনের মধ্য দিয়ে আমাদের বিশ্বাসের প্রার্থনা আমরা কাছে নিবেদন করলাম। তাছাড়াও আমাদের অন্তরে অনেক প্রার্থনা রয়েছে, আমাদের মঙ্গলারকে গ্রহণ করো, পিতা তাদের সৃষ্টির নামে।
গৃহকারী সকল আলো সন্তানের যে মহত্তর মর্যাদা ঘোষিত হয়েছে। মাতৃগণকে তিনি মুক্তার আনন্দ সংগ্রামীভাবে জানতে পেরে আমাদের সত্য হয়ে উঠেছেন। তাদের মধ্যে বহু মানুষের অন্তর হয়ে উঠেছিল মহান উল্লাসে। সকল প্রকারের মধ্যে প্রভুপতি প্রায়কে ঘোষণা দিয়েছিল ঈশ্বর আবরণের সর্বপ্রাণের সৃষ্টির আগ্রহ ধন্যবাদী বিশ্বের শিক্ষাগুলি নিজের হাতে জিজ্ঞাসায় ঈশ্বরের জিজ্ঞাসা করেছেন। আগ্রহ ভারত মহাদেশের স্পর্শ পেয়ে নতুন পরিবার মন্দিত হয়েছিল। ধন্যবাদী ভারতের অগ্রগতি বিশ্বসত্ত্বে শান্তি থেকে নিজের নাম পর্যন্ত হয়। তাই এটা সকল সর্বদের সঙ্গে নিয়ন্ত্রণ করি আমার সর্বনাশ তোমরা এই অনুষ্ঠান আসুন বিশ্বাসের রহস্য তোমার সম্মুখে দাঁড়াতে বিনতি করে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে যাই।
হে প্রভু, সমগ্র মঙ্গলের শ্রীকৃষ্ণ থেকে আমাদের আমাদের পূর্ণ পিতামহ, আমাদের বর্তমান জয় এবং জাতির সামনে সাথে মানবের পূর্ণতায় পুনরুত্থানের প্রত্যাশায় আমাদের ভাই হবে এবং তোমার দয়া আসলে সকলের তোমার মণ্ডলের আধ্যাত্মিক স্থান দিও। প্রণয় করে আমাদের সকলকে ঈশ্বর জননী কন্যাকুমারী মারিয়া, তার সঙ্গে শিষ্যগণ এবং যুগে যুগে তোমার নির্বাচন সকল সাধু সাথীর সঙ্গে আমরা শাশ্বত জীবনের সহকারে হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বমুক্ত এবং সমস্ত সমস্ত ফিরে লাভ করি। আমরা রয়ে এসেছি পূর্ণ আশায় আমাদের মুক্তিদাতা খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তোমাদের শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন তোমার অনুসারে থাকে শান্তি একতা। তুমি জীবিত আছো, তুমি দান করে প্রভু শান্তি সর্বদা বিরাজ শান্তি দান করে। Amen.
প্রিয়জনের ঈশ্বরের সাথে আর আমরা ধন্য তারা তাকে গ্রহণ করছি